এই রে ওই কাকা প্লিজ আমাকে একটা প্রম্পট দাও। মাঝে মাঝেই জেগে উঠি, কিংবা ঘুমিয়ে পড়ি আশঙ্কা নিয়ে মনে। কাটিয়ে ওঠা এই 30 বছরের জমানো সবটাই যদি পলক ফেললেই বদলে যায় একটা গারদে। আমার মনে হয় মানুষের আচরণের স্বাভাবিকত্ব বিচার করতে গেলে 3টে দিক আমাদের দেখা দরকার। একটা তার ব্যক্তিগত দিক, একটা আনুপাতিক মান অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল দিক, এবং আরেকটা সামাজিক দিক। He was diagnosed as manic depressive psychosis এর পেশেন্ট, কিন্তু সে যেগুলো বলতো, একটা যেমন তার একটা রেকারিং ইমেজ ছিল, দাঙ্গার সময় সে দেখেছিল একজন বৃদ্ধ মুসলমানকে শিক দিয়ে খুঁচিয়ে মারা হচ্ছে, এবং বাকি আর যা যা বলতো সেগুলো সবই কিন্তু কিভাবে তার পরিবারে সে ভীষণভাবে আহত হয়েছে, যা যা ঘটেছে সেগুলোই বলতো। আমার প্রত্যেকটা কথার একটা কথাও অ্যাবনর্মাল বলে মনে হয়। একাডেমিক্সে স্ট্যাটিস্টিক্স আর শাসনতান্ত্রিকতার ক্ষেত্রে স্টেট বা রাষ্ট্র, এরা দুজনে মিলে সমস্ত দেশকালের ভেদ ভুলে গড়পড়তা মাপের মানুষ তৈরি করতে চায়, যে মাপের মানুষ নির্দিষ্ট প্রাক নির্ধারিত একটি বিশেষ মানদণ্ড দিয়ে তৈরি। মুসলিমদার বাড়ির খোঁজে। মুসলিমদা, আমার নাম দেবপ্রসাদ। নিজের বাবা মাও দেখা না, তাড়িয়ে দেয় না, পাগল হয়ে যায়, রাস্তায় ঠেলে ফেলে দেয়। তো তাদেরকে ভালোবাসা দিই। কেহ ধনে কেহ মনে, কেউ পাগল ভাবের টানে। কেহ ধনে কেহ মনে, কেউ পাগল ভাবের টানে। তারা তন্ত্র মন্ত্র নাহি মানে, লাগায় শুধু প্রেমের লেঠা। সবাইকে ভালো করে দাও, আমাদের বুদ্ধি দাও, আমরা আর পাগলামি করবো না। আমার পেশা বলতে আমি সরকারি একটা সেরিকালচার ফার্মে লেবারের কাজ করি। তো এখানে নিজে নিজেই কোপ লেগেছিল, লাগার পরে এখানে ইনফেকশন হয়ে। কিসের কোপ লাগলো? হেসুর কোপ। তবু ক্যাশ নিয়ে যাক, একটু হাঁটতে পারছি, কিছুদিন তো একেবারেই মাস তিনেক উঠতেই পারে। জীবনের রাস্তায় চলতে গেলে দৈনন্দিনতার মধ্যেই কিন্তু আমাদের অনেক রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। যে মানুষ ভয় পেয়ে সরে যায়, যে মানুষ ভয় পেয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, তাদেরকে কিন্তু আমরা অসুস্থ মনের মানুষ বলবো। কালকেই আমেরিকান প্রেসিডেন্টকে জুতো ছুঁড়ে মেরেছে। তুমি যদি মনে করো এটা একটা ইনসেন কাজ, আমি মনে করি না, এন্টায়ার আরব ওয়ার্ল্ড মনে করে না। ইট ইজ এ ওয়ার্ক অফ মানে হাইয়েস্ট পসিবল স্যানিটি। ওকে জুতো ছুঁড়ে মারাই উচিত। আচ্ছা মুসলিমদা, একটা জিনিস বলুন, আপনি পাগল কি করে বোঝেন? পাগল বলতে পাগল তো সবাই, আপনি পাগল, আমি পাগল। নর্মালসি বলতে সাইকিয়াট্রিক রেসপেক্টে যেটা বোঝা হয় সেটা কিন্তু অ্যাবনর্মালসি নেই এই অর্থে বোঝা হয়। সেক্ষেত্রে নর্মালসি হবে একটা মানুষ যে নিজের মধ্যে নিজে মোটামুটি স্বস্তিতে স্বচ্ছন্দে আছে এবং যার সামাজিক পরিস্থিতি অনুযায়ী তার যা যা নির্ধারিত কর্তব্যকর্ম সেগুলো মোটামুটি ঠিকঠাক করতে পারছে
এবং তার সাথে তার যে কাজকর্ম অকুপেশনাল কাজকর্মগুলো সেগুলো মোটামুটি সে ঠিক মতো করে যেতে পারছে। এই তিনটে জিনিস যার ঠিক আছে তাকে আমরা স্বাভাবিকভাবে নর্মাল বলবো। একটা মানে ঠাট্টাই এটা ইউরোপে চলে যে একজন লোক একটা লোককে মার্ডার করলো, তার ফাঁসি হলো। একজন লোক 10টা লোককে মার্ডার করলো, তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হলো। একজন লোক 1 লক্ষ লোককে মার্ডার করলো, তাকে ইউএনওতে বক্তৃতা করতে ডাকা হলো। আমার রিয়াকশন আদৌ খুব একটা ভালো নয়। প্রথম কারণ হচ্ছে যে একটা কথোপকথন এরকমভাবে রাস্তায় যদি হয় যেখানে গাড়ি যাচ্ছে, আওয়াজ ইত্যাদি এইসব, যা পেয়েছি সব এক কল থেকে ঠুসি বই দিছে। ফুল ফুল প্যান্ট কোড আছে। এসব আপনার নিজের খরচায় হয়? মানে এদের খাওয়া মানে সব সমস্ত সব কিছু। আপনি সরকারি কর্তৃপক্ষকে কি বলেছিলেন এ ব্যাপারে কিছু? সব বাড়ি বন্ধক দেওয়া, চাকরির থেকে লোন নেওয়ার সমস্ত ডকুমেন্টস, DSW আমার বাড়িতে এসে সব কাগজপত্র নিয়ে গেছে। কতজন লোক ছিল সেই সময়? আমার 13 জন পাগল ছিল আমার ঘরে। DSW এসেছিল, আসে সরকারি লোক যে আসে না তা না। যেমন CMH এসেছিল আমার বাড়িতে, ওই সান্ত্বনা পুরস্কারটাই। তাছাড়া সরকারি কোনো ওষুধ বা কোনো ডাক্তার বা কোনো টাকা পয়সা কোনো সাহায্য এখনো পর্যন্ত পাই না। ছবি করার কথা ভাবা যায় যে আমার যেটা কাজ আর কি, এবার সেটা খুব অপ্রয়োজনীয় একটা কাজ সামাজিকভাবে। সেখানে যেটা বাজার ঠিক করে দিচ্ছে যে এটাই করা উচিত, এবার সেখানেও একটা নর্মাল ধারণা আছে যে এটাই স্বাভাবিক, এটাই নর্মাল লোকেরা চায়, এটাই লোকে দেখতে অভ্যস্ত বা এটা লোকে দেখতে চাইবে। তো সেই চাওয়াটা কেউ ঠিক করে দিচ্ছে বা কোনো গোষ্ঠী ঠিক করে দিচ্ছে। এবার সেই চাওয়াটার সঙ্গে একটা নেগোসিয়েশন চলে সব সময়। তো এই নেগোসিয়েশনের প্রসেসটা স্ট্রেসফুল, খুবই স্ট্রেসফুল। যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে তুমি মাঠের মধ্যে থেকে বক্সিংয়ের নিয়ম মেনে তুমি খেলতে পারো বক্সিংটা। এবার কোন পয়েন্টে আমি ডিটারমাইন করব যে খেলাটা আমার নয়, বা খেলাটাতে আমি আমার মতো করে খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারি বা নেগোশিয়েট করতে পারি, এটা একটা খুব থিন লাইন। একটা অর্থে দেখলে চে গুয়েভারাও পাগল। আরে বাবা, ছিলে মন্ত্রী, প্ল্যানিং কমিশনের হেড, তোমায় কে দায় দিয়েছে মরতে যাওয়ার? কিন্তু মরতে যেতে হয়। এই বর্ডার লাইন সিচুয়েশনে গিয়ে ডিসিশন নিতে হয়। অনেক সময় আমরা বিচ্ছিন্ন বোধ করি, যে সামগ্রিকতার সঙ্গে যেন একাত্ম হতে পারছি না, কোথাও একা হয়ে পড়ছি। যেন সে বিখ্যাত কথা মনে হয় নিজেকে যে একজন কসমিক অরফান।
সব কিছুর মধ্যেই যেন একটা ক্যাওটিক মুভমেন্টস রয়েছে। এই স্বাভাবিকত্বটা কি শুধুই কন্ডিশনিং, যে আমাদের শেখানো হয়েছে যে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক, নাকি তাছাড়াও আরও কিছু আছে? যেরকম যে একটা বেসুরে গান বাজলে আমরা বলতে পারি যে বেসুরে বাজছে, সেটা যে কেউ বলতে পারে। একটা ল্যাম্পপোস্ট যদি ব্যাঁকা দাঁড়িয়ে থাকে আমরা বলি এটা সোজা নয়। এটা কি কন্ডিশনিং, নাকি এটা একটা অদ্ভুত ক্ষমতা, যে ক্ষমতাটাকে আমরা বলি স্বাভাবিক? চাদরটা কিনে তো চাদর এই মতে তুই তো মনে হচ্ছে আরো বেশি খাবার ডাল নিবি ডাল না খা। ঘটনাটা বলতে গেলে বাজারে একটা তেল ভাজার দোকানে চপ বিক্রি করছে, সে চপ ফুলুরি এই সমস্ত বিক্রি করছে। তো বিক্রি করতে করতে এবার একটা পাগল, সে তো নোংরা অবস্থায় আছে, এবার ও মনে করছে হয়তো যে থাবা মারবে, কিন্তু থাবা মারেনি। পাগলটা কি মানে নর্মালভাবে হাতটা পেয়েছে, মানে হাতটা বাড়িয়েছে খাবারের জন্য। আচ্ছা খাবার না দিয়ে সে নির্মভাবে সেই মানুষের গায়ে একদম সেই গরম তেল হাতায় করে ঢেলে দিল। দেওয়ার পরে সেই পাগলটাই মানে একটা মানুষের উপরে গরম তেল দেওয়া, মানে আমার খুবই খারাপ লাগলো আর কি, মানে চোখে জল চলে এলো এমন অবস্থা। যে শিখ সোসাইটি প্রায় সেন লোকেদের উপর রিভেঞ্জ নেয়, তাদের ইনসেন বলে ডিক্লেয়ার। এই বিশ্বনাথ দাকে চেনেন? মানে কোন বিশ্বনাথ দা বলুন তো? হ্যাঁ হ্যাঁ, মানসিকভাবে যিনি একটু অসুস্থ, দেখেছেন? ওকে আমরা খুঁজছি। কিন্তু মাঝে মাঝে ও এখানে আসে। 7:30 সময় দেখলাম দালানে লিখছে আর এরম করছে, করে আবার ওদিকে হাঁটা গিয়ে। আমি তো হসপিটালে কাজ করি, মানে সরকারি মানসিক স্বাস্থ্য পরিষেবার মধ্যে প্রবেশ করিয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাহাদেরকে পুনর্বাসন প্রক্রিয়া দিচ্ছেন। তো আসল বিষয়টা তো পুনর্বাসন প্রক্রিয়ার থেকে অনেক বড়। আসল বিষয়টা হলো যে হসপিটালগুলিকে কিভাবে আমরা মানবিকীকরণ করব। এই যে হসপিটালে একবার আমি গ্যারেজ হলাম আর ভগবানের নামে আর আমি জানি না কি করে বেরোবো, এবং রাষ্ট্রও জানে না কিভাবে তাদের বার করে দেবে, সেটাই আমাদের কাজ। প্রথম ঢুকলেই যেটা হবে, কিরে কতদিন বাড়িতে ঝামেলা করেছিস, আয়, মাথাটা ন্যাড়া করে দিব। চেঁচে মাথাটা ন্যাড়া করে দিল। তারপরে হলো এই বাড়িতে ঝামেলা করেছি, হেভি ভায়োলেন্ট, এবার দে 4টে বড়ি গুঁজে। এমন একটি হসপিটাল আছে যেখান থেকে আকাশও দেখা যায় না। যদি একটা বাড়ির ডিজাইন দেখি তাহলে অবভিয়াসলি সেটা একটা জেলখানা। আজকে আপন মানের ভারে
থাকে সে বসে গদির পরে ওয়ার্ডে মানে এই তো মতলব ঘটনা হচ্ছে না দাদা, আপনি বিষয় জানেন তো, আমি চিপে চিপে রেখেছিলাম। কিন্তু বলতে তুই কি এখানে তোর বাবার বাড়ি, আস্তে আস্তে খাবি, জোরে খা, জোরে না খেলে কাঠের পিটন দিয়ে হাত ভেঙে যাবে। 4 বছর জল দিয়ে ঠাকুর দিয়ে ভগবান দিয়ে বেঁচে থাকে, তা ঠাকুরকে জল দেবো না, জল না দিলে মরণকার জল পাওয়া যায় বলে। তা আমি জলটা দিয়েছি, দিয়ে আমি সঙ্গে সঙ্গে দিয়ে ওই জলটা মাথায় আমি খুঁজে নিয়েছি, দিয়ে আমাকে গলায় ঢেক্কা দিয়ে মারতে মারতে ঘরে করে ঢুকিয়ে দিল। মারো 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 বলছে কি দাঁতগুলো ভেঙে দেবো আমাদের। থাকে সে বসে গদির পরে কাল সে প্রেমে আসবে নেমে, কাল সে প্রেমে আসবে নেমে, করবে সে তার মাথা নিচে। ইনস্টিটিউশনাল রূপ আমরা দেখেছিলাম ব্রেজনেভের আমলে সোভিয়েত ইউনিয়ন। সেখানে যারা বিরোধী মতে, সে লেখক হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে, ফিল্ম মেকার হতে পারে, তাদের নিয়ে গিয়ে পাগল বলে চিহ্নিত করে আটকে রাখা। দেখা যাচ্ছে আজ অব্দি পৃথিবীর ইতিহাসে যে পরিবর্তনগুলোর কথা আমরা বলি, সেটা শিল্পে হোক, সাহিত্যে হোক, রাজনীতিতে হোক, সেই পরিবর্তনগুলো এসেছে কিন্তু একটা পাগলামির ভেতর দিয়ে। তুমি এদিকে এসো। কি লেগে গেছো কার ওপর? কার ওপর রেগেছো? এদিকে যাও না, আমার কেউ বা রূপে, কেউ বা রসে, কেউ বা পাগল ভালোবেসে, কেউ বা রূপে, কেউ বা রসে। বনানী, এখানে আমরা কার সাথে দেখা করতে, আর কেয়ার গিভারকে আপনারা রাজি করলেন কি করে?